হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ নার্সিং। আমি তোমাদের কেডি স্যার। তো তোমরা সবাই এই ভিডিওটার জন্য ওয়েট করেছিলে যে হ্যাঁ, লাস্ট মোমেন্টে আমরা পড়লে পরে কিভাবে ভালো রেজাল্ট করতে পারবো। তো তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট এবং আপকামিং এএনএম জিএনএম পরীক্ষায় বসতে চলেছো, যার জন্য তোমরা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলে, তো তাদের জন্য এটা একটা খুবই ভালো ভিডিও হতে চলেছে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথম কথা বলি, একটা জিনিস মাথা থেকে সরিয়ে দাও যে হ্যাঁ ভয় পাচ্ছি। তো ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই নেই, তার কারণ ইউ গাইজ আর গোয়িং টু বি দ্য ফিউচার নার্স, সো ডোন্ট বি স্কেয়ার। ঠিক আছে, কোন রকম ভয় পাবে না। দেখো, তোমরা যদি ভয় পাও তাহলে আমরা কি করবো? আমরা না তোমাদের কাছে যাবো। তোমরা যেই প্রফেশনে যাচ্ছ সেখানে ভয় পাওয়ার কোনো রকম প্রশ্নই নেই, ভয় পাওয়ার কোনো অপশনই না, ওখানে তুমি ভয় পেতেই পারো না। তো পরের যে পার্টটাতে আছে, তোমাকে যে জিনিসটা করতে হবে ওটা হচ্ছে প্র্যাকটিস। খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে, আর যেটা প্র্যাকটিস করতে হবে ওটা হচ্ছে নিউমেরিক্যাল। ঠিক আছে, নিউমেরিক্যাল কেন প্র্যাকটিস করতে হবে? তুমি একটা জিনিস জাস্ট বোঝো, এনএম জিএনএম পরীক্ষা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারাও দিতে পারছে। তোমরা অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তোমরা নিজেরাও জানো যে তোমরা কি করো না, যে ম্যাথ প্র্যাকটিস করতে চাও না। তো ম্যাথ প্র্যাকটিস বেশি করে করো, যাতে কি হয় তোমার র্যাঙ্কটা খুব ভালো আসে। আর একবার যদি তুমি ম্যাথ গুলোকে প্র্যাকটিস করে নাও, ম্যাথ বলতে আমি ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি, ফিজিক্যাল সায়েন্সে যে নিউমেরিক্যাল গুলো আছে আর ম্যাথ যেটা আলাদা করে সাবজেক্ট আছে, ওগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, দেখো ওটা সবাই প্র্যাকটিস করে না, অনেকেই করে না, অনেকেই ছেড়ে দিয়ে থিওরির পার্টটাতে চলে যায়। তো এটা গেল একটা জিনিস। দেন কি আছে, এই ফিজিক্যাল সায়েন্স যে চ্যাপ্টারটা আছে, মানে পার্টটা আছে, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে তোমাদের কি আছে, ফিজিক্স আছে আর কেমিস্ট্রি আছে। দেখো, ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে তোমাকে যদি সিলেবাসটা একটু ভালো মতন দেখাই, যেগুলো ইম্পর্টেন্ট, সিলেবাস অনেক আছে, বাট যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন আসে, ওগুলোকে বেশি ইম্পর্টেন্স দাও। কি, এক তো ফিজিক্সের মানে কেমিস্ট্রির মধ্যে যদি বলি, তাহলে অজৈব রসায়ন আর জৈব রসায়নটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ কি, এটা থেকে অনেক কোয়েশ্চেন আসে। পরমাণুর গঠন, এটা ইজি চ্যাপ্টার, তো এটা খুব ভালো করে করো। ঠিক আছে, এই জিনিসটা একবার পড়ো, এগুলো আমরা ক্লাস 7-8 পড়ে এসেছিলাম। তো এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো। এখান থেকে অনেক কোয়েশ্চেন পারার মতো, যদি এখান থেকে কোয়েশ্চেন আসে তাহলে যাতে তোমার কোনো রকম প্রবলেম না হয়। অজৈব রসায়ন, জৈব রসায়ন খুবই ভালো, আর এটাতে টাইম ইনভেস্ট করতে হবে। এটাতে টাইম দিতে হবে। এরপরে কি আছে, অ্যাসিড ক্ষার লবণ। অ্যাসিড ক্ষার লবণ থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন দেখা যায়, তো আসতে পারে। ঠিক আছে, তো কিন্তু অজৈব রসায়ন আর জৈব রসায়নটা খুব ভালো করে করতে হবে। দেখো, ফিজিক্সের মধ্যে যে জিনিসটা আছে, ফিজিক্সের মধ্যে কি আছে, বলগতি আছে। বলগতি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এখান থেকে নিউমেরিক্যাল অনেক বেশি বেশি আসে। দেন পরিমাপ আছে। পরিমাপ মানে কি, নিউমেরিক্যালের মধ্যে কি আসে, এখানে পরিমাপের মধ্যে আসবে তোমার ইউনিট, বলবে যে এটার ইউনিট কি, ওটার ইউনিট কি, এগুলো খুব ভালো করে পড়ো। এসআই ইউনিট, সিজিএস ইউনিট, এগুলো অনেকগুলো জিনিস একবারে কভার করা যায়। আলো, এটা ইম্পর্টেন্ট। আমাকে যদি বলো খুবই ইম্পর্টেন্ট কোনটা, আলো খুবই ইম্পর্টেন্ট। আর চলতরিৎ, আগের বার এটা থেকে 4টা কোয়েশ্চেন এসছে, মানে হুট করে 4টা কোয়েশ্চেন এসছে, তো এটাও খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এটা খুব ভালো করে পড়ো, এটা থেকে কোয়েশ্চেন আসার চান্স অনেক বেশি। কার্যক্ষমতা শক্তি, একটাও আছে। আর এখান থেকে তাপ আর শব্দটা তোমার উপর মানে ছেড়ে দিচ্ছি, যে হ্যাঁ এগুলো ভালো করে করো। তাপ আর শব্দ যেটা আছে, ওটা জাস্ট হালকা করে যদি তোমার টাইম থাকে, তুমি জাস্ট একটুখানি দেখে যাও, কিন্তু আগে এটা কমপ্লিট করো। আর এখানে কিভাবে করবে, নিউমেরিক্যাল বেশি প্র্যাকটিস করো। তার কারণ নিউমেরিক্যাল যদি তুমি ঠিকঠাক করে করো, ওটার সাথে তোমার ইউনিটও হয়ে যাচ্ছে, মানে একক কি হবে, সিজিএস একক, এসআই একক, দেন ওটার মাত্রীয় সংকেত, এই জিনিসগুলো একবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্লাস ফর্মুলা যেগুলো আছে, ওই ফর্মুলাগুলো প্রত্যেকবার অঙ্ক করার সময় তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। প্লাস ওই ফর্মুলা যেগুলো আছে, ওগুলোর তুমি কি বুঝতে পারছো, অ্যাপ্লিকেশন গুলো বুঝতে পারছো। ঠিক আছে, তো এটা একটা জিনিস হলো। দেন এরপরে কি আছে, তোমাদেরকে একটা জিনিস বলি, যে এটা তোমরা কিভাবে করবে, মানে এখন লাস্ট মোমেন্টে পড়াশোনাটা কিভাবে করবে। স্যার প্রত্যেকটা মানে চ্যাপ্টার ধরে ধরে খুব ভালো করে পড়বো, দেখো অত সময় তো এখন নেই। তাহলে কিভাবে পড়বে না, যে কোনো একটা চ্যাপ্টার কমপ্লিট করো। কিভাবে কমপ্লিট করো আমি বলছি। একটা চ্যাপ্টার খুব ভালো করে কমপ্লিট করো, দেন ওখান থেকে প্রচুর প্রচুর এমসিকিউ লাগাও। এমসিকিউ করলে কি হবে, যত এমসিকিউ করবে তত কি হবে, তোমার কনফিডেন্স বিল্ড করবে। কি হবে না, পরীক্ষার সময় যে মানে টাইম ধরে প্র্যাকটিস করো, তাহলে পরে কি হবে, পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো আসার মতো, ওগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করে যাচ্ছ, তাহলে অনেক কমন কোয়েশ্চেন চলে আসবে। কমন কোয়েশ্চেন কখনো স্যাররা দিয়ে দেয় না, কমন নিজে নেয়। তার কারণ তুমি যদি বেশি বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করো, তাহলে কি হবে, তোমার কমন আসার চান্স অনেক বেড়ে যাবে। তো এমসিকিউ খুব বেশি করে প্র্যাকটিস করো, তারপর দাও মক, দেন মক অ্যানালাইজ করো, যে হ্যাঁ এতদিন এখন তুমি প্রিপারেশন করলে, একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, দেন এবার তোমার ওই চ্যাপ্টার থেকে যদি কোনো রকম কোয়েশ্চেন আসে, তাহলে তুমি পারবে কি পারবে না, জাস্ট এটা চেক করো।
যদি পারো তাহলে তো খুব ভালো, আর যদি কোথাও প্রবলেম হয় তাহলে জাস্ট ওটাকে অ্যানালাইজ করো যে হ্যাঁ এখান থেকে যে কোয়েশ্চেনটা এসছে যেটা আমি পারিনি ওটার অ্যান্সার কি হবে, কেন হবে, এইটুকুন জিনিস জাস্ট ঠিকঠাক করে করো। এবার কথা হচ্ছে ফিনিশ চ্যাপ্টার 1, মানে 1 চ্যাপ্টার করে কমপ্লিট করবো। তাহলে এখানে যে চ্যাপ্টার গুলো কমপ্লিট করবো কিভাবে কমপ্লিট করবো? থিওরি তো, থিওরি কি করে কমপ্লিট করব? আমাদের ইউটিউবে চেকমেট সিরিজ পড়ে আছে, চেকমেট সিরিজে অনেক ক্লাস অলরেডি করানো হয়ে গেছে, বলগতি করানো হয়ে গেছে, চলতরিৎ করানো হয়ে গেছে, আলো অজৈব রসায়ন কমপ্লিট করানো হয়ে গেছে, ওখানে আমরা মাঝে মাঝে পিওয়াই কিউজ যেগুলো আছে ওগুলোও আমরা নিয়ে এসেছি। তো এই ক্লাসগুলো খুব ভালো করে করো, এটা তো আমি করিয়েছি। তো এই ক্লাসগুলো জাস্ট একবার করে করে আসো, তাহলে কি হচ্ছে টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে, একবার রিভিশন করা হয়ে যাচ্ছে। দেন তুমি কি করো, দেন এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। এবার কথা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস কোথা থেকে করবে? যে কোনো সোর্স থেকে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো সোর্স থেকে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো ঠিক আছে, বাট রিলায়েবল সোর্স হতে হবে, যাতে এমন না হয় যে কোয়েশ্চেন অ্যান্সারের অ্যান্সারটাই ভুল দেওয়া আছে। অ্যান্সার যদি ভুল দেওয়া থাকে দেখো তাহলে পরে কি হয়ে যাবে, তাহলে একটা ভুল জিনিস তোমার মাথায় চলে আসছে। তো রিলায়েবল সোর্স থেকে করো। দেখো এখানে কি আছে, আরআইসি, আমাদের তোমাদের জন্য আরআইসি আনা হয়েছে, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স। র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে কি একটা চ্যাপ্টার চেকমেট সিরিজে কমপ্লিট হয়ে গেল, দেন র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে কি করো, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করছি, বা আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করতে দিচ্ছি, তোমরা 10 সেকেন্ড 15 সেকেন্ড কোশ্চেনটাকে দেখো, বুঝতে পারো কিনা, অ্যাপ্রোচ কি হবে এটা বুঝতে পারো কিনা। যদি বুঝতে পারো তাহলে ভালো কথা, যদি কোথাও প্রবলেম হয় যে হ্যাঁ এই কোশ্চেনটা তো স্যার আমি পারছি না, তাহলে এখন কি করব, আরআইসি না আমরাই করিয়ে দেবো। ওখানে আমি তোমাদেরকে 10 সেকেন্ড টাইম দিচ্ছি, বা যেই স্যার ম্যাম থাকবেন ওনারা ওরকম টাইম দিচ্ছে, তাহলে ওই টাইমের মধ্যে তুমি দেখছো জাস্ট অ্যাপ্রোচটা কি হবে, যদি বুঝতে পারো তাহলে ভালো কথা, যদি না বুঝতে পারো তাহলে আমরা আছি, আমরা বলে দেবো। দেন লাগাও মক, দেন লাগাও মক। মক যেখান থেকে খুশি লাগাতে পারো, একটা কথাই বললাম রিলায়েবল সোর্স হতে হবে। তার কারণ কি, এমন যাতে না হয় প্র্যাকটিসটা তোমার ভুল প্র্যাকটিস হয়। মানে তুমি যদি প্র্যাকটিস করো তুমি পারফেক্ট হবে, বাট প্র্যাকটিসটা কেমন হতে হবে, ভালো প্র্যাকটিস হতে হবে, ঠিক প্র্যাকটিস হতে হবে, কারেক্ট প্র্যাকটিস হতে হবে, ঠিক আছে। তো এরপরে যেটা আছে যে হ্যাঁ তোমাদের মক টেস্টের জন্য তোমাদের যদি লাগে যে হ্যাঁ রিলায়েবল সোর্স লাগে, এই যে মক টেস্ট সিরিজ আছে আমাদের, তোমাদের জন্যই আনা হয়েছে, তোমরা এখানে মক টেস্ট দিতে পারবে। তারপরেও যদি তোমার মনে হয় যে মক টেস্ট দেওয়ার আগে আমাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে, তার জন্য কি আছে, আরআইসি আছে। তোমাদের যদি এমন কোনো কনফিউশন থাকে যে স্যার আমার মকও লাগবে আরআইসিও লাগবে, তাহলে তোমাদের জন্যই আছে মক প্লাস আরআইসি কম্বো আছে। তোমরা বেশি সময় নষ্ট করো না, আমি বলবো এখনই তোমরা এনরোল হয়ে নাও, গিয়ে পড়াশোনা স্টার্ট করো, পরীক্ষার আরো মোটে কয়েকদিন বাকি আছে। তো এই টাইমে পড়াশোনা স্টার্ট করো। আর তোমার যদি মনে ভয় লেগে থাকে, তোমাকে জাস্ট এতটুকু আমি কনফার্ম দিচ্ছি যে হ্যাঁ তুমি পড়াশোনা করেছো বলে তোমার ভয় লাগছে, জাস্ট এখন এই ভয়টাকে কাটাতে হবে। তুমি পড়াশোনা করেছো, তুমি হাফ রাস্তায় চলে এসছো, কারা ভয় পায় না, যারা পড়াশোনা করেনি আর যাদের পড়াশোনা একদম হয়ে গেছে। তো যারা পড়াশোনা করেনি তারা ভয় পায় না, তুমি ভয় যদি পেয়ে থাকো তাহলে ভালো কথা, তুমি অর্ধেক রাস্তায় আছো। তোমাকে জাস্ট এখন কি করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো এটাই আমি বলবো, ভয়টাকে কাটাও, কারণ ভয় পাওয়া তোমাদের কোনো অপশন না, ঠিক আছে। তার আগে পর্যন্ত ভালো মতন পড়াশোনা করতে থাকো। তোমাদেরকে একটাই বলবো, অল্প কয়েকদিন বাকি আছে, তোমার নিজের 100% দেওয়ার চেষ্টা করো। আর হ্যাঁ, অল দ্য বেস্ট, ঠিক আছে, টাটা, বাই বাই।